জনসংযোগ থেকে রোড শো। প্রার্থী ঘোষণার 12 দিন পর প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী। কলকাতার ব্রিগেড মাঠে জনগর্জন সভা থেকে রাজ্যের 42টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। নাম ঘোষণার পর থেকেই প্রচার ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং প্রার্থীরা। ভোটের আবেদন জানিয়ে সাধারণ মানুষের দরবারে ঘুরে বেড়াচ্ছেন নেতৃত্ব থেকে প্রার্থীরা। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জনসভা। সেই জনসভা থেকে একাধারে যেমন ভোট চাইছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি, ঠিক তেমনই বিভিন্ন বিরোধী দলগুলিকে নিচ্ছেন নিশানায়। যার কারণে এই লোকসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। এবার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার 12 দিন পর প্রচার শুরু করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রচারের শুরুতেই চণ্ডীতলা চণ্ডীমাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। চণ্ডীতলা নৈটি জনাই বক্সা এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ করার পাশাপাশি হুটকোলা জিপে রোড শো করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্র থেকে বিগত 3 বারের সাংসদ হয়েছেন তিনি। এবার চতুর্থবারের জন্য সেই একই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যার কারণে এই লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। নির্বাচনের প্রথম দিনের প্রচারে এক প্রকার সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তৃণমূল প্রার্থী। বিগত 3 বারের সাংসদ হওয়ায় প্রচার ময়দানে একটু বেশি সুবিধা পাবেন তৃণমূল প্রার্থী, তা হয়তো আর বলে দিতে হবে না। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সেই নির্দেশে বাংলায় 42টি আসনে 7 দফায় নির্বাচনের কথা জানানো হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। যার কারণে রাজ্যের প্রতিটি প্রান্তে ইতিমধ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। তবে নির্বাচন নিয়ে একদিকে যেমন প্রস্তুতি শুরু হয়েছে নির্বাচন কমিশনের, ঠিক তেমনই নির্বাচনী প্রচার ময়দানে সেই প্রস্তুতি জারি রেখেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আসন্ন লোকসভা নির্বাচনে মাটি কামড়ে নিজের লোকসভা কেন্দ্র ধরে রাখতে চায় প্রতিটি রাজনৈতিক দলগুলি। যার কারণে নির্বাচনী প্রচার ময়দানে কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছেড়ে দিতে নারাজ শাসক বিরোধী প্রতিটি শিবির। আসন্ন লোকসভা নির্বাচনে 5ম দফায় মে মাসের 20 তারিখ রয়েছে হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একদিকে যেমন তৃণমূলের প্রার্থী রয়েছেন বিগত 3 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই বামেদের তরফ থেকে নিয়ে আসা হয়েছে তরুণ নেত্রীকে। 3 বারের সাংসদ তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিআইএম এর প্রার্থী করা হয়েছে দীপশিতা ধরকে। অন্যদিকে আইএসএ প্রার্থী করেছে শাহরিয়ার মল্লিককে। যদিও এখনো পর্যন্ত এই লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেনি ভারতীয় জনতা পার্টি। ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী ঘোষণার 12 দিন পর প্রথমবার প্রচারে বেরোলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের 3 বারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়েই প্রথম দিন আত্মবিশ্বাসের সুর শোনালেন তিনি। প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী বলেন, প্রতিবারের মতোই চণ্ডীতলার চণ্ডীমায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলাম। 7টা বিধানসভা এলাকায় কর্মী সভা করেছি। এবার মানুষের কাছে ভোট চাইছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে আমাকে জেতান। 3 বার জিতেছি, যার কারণে 15 বছর ধরে লোকসভায় সাংসদ রয়েছে। মানুষের জন্য কাজ করেছি, তাই মানুষ তো আসবেই। এদিন তার বক্তব্যই প্রমাণ করে দেয় আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের বিষয়ে কতটা আশাবাদী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে আত্মবিশ্বাস যতটাই দৃঢ় হোক না কেন, আসল ফলাফল বলবে জনতা জনার্দন। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেষ হাসি কে হাসবে তা বলবেন আম জনতা। প্রত্যেকবারের মতো এবারেও চণ্ডীতলায় মায়ের মন্দিরে পুজো দিয়ে আমার প্রচার শুরু করলাম। এর আগে 7টা বিধানসভার আমি ওয়ার্কার্স মিটিং শেষ করে ফেলেছি। আজ থেকে আমার প্রচার মানুষের সঙ্গে, মানুষের কাছে যে তাদের আশীর্বাদ পাত্র আবার চাওয়া ভোট দিয়ে